রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় ভুলে বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসী এবং দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, কুমিল্লা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। বানের পানিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন, পানিবন্দী লাখো মানুষ। এমন পরিস্থিতিতে লন্ডন থেকে অনলাইন বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু অতিবৃষ্টিই নয়, আকস্মিক বন্যার জন্য দায়ী প্রতিবেশী দেশ ভারতও। বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। তবে অভিযোগ পাল্টা অভিযোগ করে সময়ক্ষেপণ না করে দেশবাসীকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দলের নেতাকর্মীদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন তিনি। দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। আপনারা জানেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে সহায়তা করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখেতে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।